ফেসবুকে কথা কইতাম, কথা কইতে কইতে তার সাথে আমার প্রেম হয়ে গেছিল। প্রেম হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে ভিডিও কলে কথা কইতাম। সে মেয়ে আজকে উকিল বাড়িতে চলে আসে। না না না, সে যে উকিল বাড়িতে আসলো তুমি তাকে অ্যাড্রেস দিছিলে? জি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাড্রেস দিয়েছিল, উকিল বাড়িতে আসে সে কি পরিচয় দিল, মানে কিভাবে আসলো সে? আহ, দাদু হয়েছে কি, আমি ওই ভিডিও কলে কথা কইতে কইতে আমি কইছি যে আমি উকিল বাড়ির ছেলে। ওই তারপরে গল্পে গল্পে আমি তারে বাড়ির ঠিকানাটাও দিয়ে দিছি। এখন তো সে চলে আসছে। ওই মেয়ে আসার পরে কইছে যে আমার সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে নাকি উকিল বাড়ির পুত্রবধূ। ও, তার মানে সে বিয়ে হয়ে গেছে, এটা বলবার কারণটা কি? এমনি কি তুমি তাকে বিয়ে শাদীর কথা বলছিলে নাকি, মানে কি কারণে, আমি এটা বুঝতেছি না। না মানে দাদু ওই ভিডিও কলে কথা কইতে কইতে রহস্য করে কইছি যে তুমি কিন্তু আমার বউ হয়ে গেছো। সে কয়দিন পরে আজকে হঠাৎ সে বাড়ির পর চলে আসে দাদু। তো এখন কি দাঁড়াচ্ছে, তো তুমি ইয়ে করো, তুমি বিষয়টা তো উকিল সাহেবকে বুঝে বলো যে এই ঘটনা, এগুলো তো আমি এইভাবে কিছু করিনি, এই সত্যি ঘটনা তুমি উকিল সাহেবকে বুঝিয়ে বলো। আমার বিশ্বাস যে উনি একটা সমাধান দেবেন, যেটা যেহেতু ঘটে গেছে। না না দাদু, বড় স্যার আমারও অনেক আদর করে আর আমি অনেক সম্মান করে। আমি ওনার সামনে এরকম কথা আমি আমার মুখ দিয়ে কইতে পারবো না। আমার যদি আপনি একটু কয়ে দেন তাইলে মনে হয় আমার রক্ষা হয়। বুঝছি, এখন তাহলে হ্যাঁ, বোঝা গেল আর কি, একটা আসলে একটা ঝামেলা হয়েছে। তো এখন যেহেতু মেয়েটা এখানে এসে পড়ছে, ওদের বাড়িতে মেয়েটা আছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি কালকে সকালে আমি দেখি বিষয়টা একটু ফোন করবো, ওনার কাছে বিষয়টা শুনলাম। যদি দেখি যে উনি খুবই অ্যাগ্রেসিভ, বিষয়টা হয়তো অন্যভাবে দেখার চেষ্টা করতেছে, তখন আমি স্বয়ং গিয়ে আমি তোমার হয়ে তোমাকে বিষয়টা কিভাবে ভালোভাবে সমাধান করা যায় এটা বলো। ঠিক আছে, চিন্তা করো না। জি দাদা। আরে মানুষের জীবনে এরকম হয়, কিছু না। ঠিক আছে, যাও ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, চিন্তা করো না, আমি কাল সকালে ব্যবস্থা নেবো। ঠিক আছে, আচ্ছা দাদা। যা, ভালো থাকো। হ্যাঁ, ওকে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। তোমার জীবনের প্রথম শুটিং, এক্সাইটেড? হ্যাঁ ভাবি, আমি যে আসলে কি থেকে কি করব কিছু বুঝতে পারছি না। এটাই স্বাভাবিক। তা যাচ্ছ কিভাবে? ভাবি গাড়ি আসবে আর আমি লোকেশন বলে দিয়েছি। তুমি তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিলে, আজকে আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাবি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করছে। ভাবি আমি কিন্তু এই কথাটা কাউকেই বলি নাই, আমি কিন্তু ফিরে এসে সবাইকে সারপ্রাইজ দিব। বাবাকে বলো নাই? না, বাবাকেও বলি নাই, শুধু জাদু মামা জানে। ওকে, সাবধানে যেও। তোমাদের গাড়ি আসবে কখন? ভোর 5টায়। 5টায়? তখন তো আমি উঠতেই পারবো না। সমস্যা নেই, আমরা বাচ্চু আঙ্কেলকে বলে দিয়েছি, আঙ্কেল আমাদের লাগেজ গাড়িতে তুলে দিবে।
ভাবি আমার জন্য দোয়া করো, এটা আমার প্রথম কাজ তো। অবশ্যই দোয়া করো, কেন করব না। আচ্ছা, কে সবচেয়ে বেশি খুশি হতো জানো? আম্মা। আম্মা যদি থাকতো দেখতে, সারা রাত তোমাকে প্রিপেয়ার করতো, তোমার মুখে উপটান দিয়ে দিত, কি কি যে করতো। হ্যাঁ ভাবি, মা তো আমাকে ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিল, গান শেখাতো। মা সবসময় কি বলতো জানো, আমি না যদি মনোযোগ দিয়ে কাজগুলো করি অনেক ভালো করব। আজকে আমার এই সাকসেসে এই মানুষটা আমার সামনে নেই। মন খারাপ করো না, একদমই মন খারাপ করো না। দেখো, তুমি একদিন অনেক অনেক ভালো করবে। শোনো, এখন এইসব নাকি কান্না বাদ দিয়ে সুন্দর করে মুখে উপটান মেখে ঘুমাও, যাতে কোনোভাবেই চোখের নিচে ডার্ক সার্কেল না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু কালকে ক্যামেরায় বাজে লাগবে দেখতে। এই, ওকে ঘুম পাড়াও। ঠিক আছে। ঠিক আছে? আপু মন খারাপ করে আছো কেন? আমি কি একটু উপটান খুলে দিব, মেখে দিই সুন্দর করে? আবার মন খারাপ করে থাকে। আসো তো, চলো আমরা আড্ডা দিই। আচ্ছা আপু, কালকে আমরা কখন বেরোচ্ছি? মতি ভাই, মতি ভাই, ও মতি ভাই বাড়ি আছেন? এই কেডা কেডা ডাকে? আমি বল্টু ভাই, একটু বাইরে আন না। বল্টু, বল্টু ভাই, কি ব্যাপার বল্টু ভাই? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয় নাই। আমি একটা বিপদে পড়ে আসছিলাম, আপনারা যদি আমার একটু উপকার করতেন। কি হয়েছে বল্টু মিয়া, খুইলা কও দেখি। আসলে এইখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, আপনারা আমার বাপ ভাইয়ের মতো। হ, তা তো বটেই। উকিল বাড়িতে তোমার সাথে কোনো সমস্যা হয়েছে? তো হয়েছে আবার হয় নাই, তাই সব মিলে না একটা গ্রেভিলিটিতে পড়ে গেছি। আপনাদের একটু হেল্প লাগবে। আরে বাবা, কি হয়েছে খুইলা কও তো। হ্যাঁ ভাই, খুইলা কও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হয়েছে কি মতি ভাই, ফেসবুকে একটা মেয়ের লগে সেটিং করতে করতে প্রেম হয়ে গেছে। সেই সুবাদে আমি তার সাথে দেখাও করছি 2-3 বার। আচ্ছা আচ্ছা, তো কি হয়েছে? সে মায়ের না পরিচয় দিয়েছিলাম আমি উকিল বাড়ির ছেলে, ঠিকানাও দিয়ে দিছিলাম। সবই ঠিক আছে, তো ঘটনাটা কি কি হয়েছে? কিন্তু ওই মায়া যে উকিল বাড়িতে আসবো এটা আমি কোশ্চেন কালেও ভাবি নাই। হ্যাঁ হ্যাঁ, কি কয়, মাইয়া কি উকিল বাড়িতে উঠছে? হ, আজকে বিকালে আইছে। আমি বাড়িতে ঢুকতে গেছি, বাচ্চা কাকা আমারে কইলো আমি যে মায়ার লগে প্রেম করছি সে মায়া আইছে আমাকে বাড়িতে, আমার সাথে নাকি আমারে নাকি বিয়ে করব। তারপরে তারা ড্রয়িং রুমে দিয়ে আইছে বাচ্চা কাকা নিজে। এখন মায়ের কেমনে খাই বাবা আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার একটা বুদ্ধি দেন মতি ভাই ভাবি। হায় হায়, বিষয়টা তো আসলে ঝামেলা। আরো বড় বিপদের কথা হইলো কি, সে নাকি আয়া কইছে আমি তার ভিডিও কলে বিয়ে করছি। কি সর্বনাশ! বল্টু ভাই, তুমি কি তারে ভিডিও কলে বিয়ে করছো? না না ভাবি, ওই বলে আমি করতে যাবো কেন কন? সেটা ঠিক আছে, এখন কি ওই মাইয়া উকিল বাড়িতেই রয়ে গেছে? হয়, আমি বাড়িতে ঢুকলে পারে তার একটা ব্যবস্থা নিব এই বলে রাখা দিছে। তাইলে এখন আমরা তোমার জন্য কি করতে পারি সেইটা কও। আজকের রাতটা আমার একটু আপনার ঘরে থাকতে দিবেন। সমস্যা নাই, খাওয়ান দাওয়ান দেওয়ান লাগবে না, আমি বাজারতে রুটি মুটি কিছু খাইয়ে আইছি বুঝছেন। আরে এইটা কোনো বিষয় হইল? তুমি থাকবা? আরে আঙ্গো একটা রুম তো খালি বইরা থাকে, আর তুমি ভাত খাইবা না কেন? ভাত খাইবা? ভাত আছে না? হ্যাঁ, তরকারি একটু কম আছে, অসুবিধা নাই। তোমরা যে বসো, আমি 5 মিনিটের মধ্যে ডিম ভাই জানতেছি। ভাবি ভাবি ডিম ভাজা লাগবে না, যা আছে ওতে হয়ে যাবে, আপনার দরকার নেই। তুমি এত কথা কও কেন? সময় তো লাগবো না, ঘরে যায় বসো। হ্যাঁ নিয়ে ঘরে যাও তো। ভাবি কইছি না এত রাতে কষ্ট করে ডিম ভাজেন না, থাকগা যা আছে এই ডিম তো। আরে বলছো মিয়া, তুমি চলো তো, যাও তুমি ডিমটা ভাইজা নিয়ে আসো ঠিক আছে, তাড়াতাড়ি। তোমরা ঘরে চলো বসো। চলো, ঘরে গিয়ে বসি, আসো। এত ভয় পেলে কি চলে? হ্যাঁ, বিয়ে করবা? বিয়ে শাদী হলো করো নাই, প্রথম বিয়ের মধ্যে যদি এত বড় বিয়ে দাও, হ্যাঁ চলবো। শোন না, তুই কিন্তু শুটিং এ গিয়ে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিবি, মানে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করবি। সেটা তো করবো, এই জন্যই তো আমি আমার ফোনটা পকেটে করে নিয়ে নিছি। তোমার ভিডিও করব, সাথে আমিও কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো। আমি না কখনো শুটিং স্পটে ওরকম ভাবে যাই নাই। শুটিং কি কি থাকে? অনেক কিছুই থাকে। আমি তো সুন্দর করে ভিডিও করে দিব।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়াশোনার গাজী। ও আচ্ছা, আমি লিসা, আমার বোন লিন্ডা। আচ্ছা রোহন ভাইয়া কোথায়? হিরো আপনাদের কথা বলছি, হিরো এখন রাস্তা আছে, আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই কোথায়? হ্যাঁ তো ঘুমাইতেছে। ও আর আপা? আপা ও ছোট ম্যাম, উনি তো গোসল করতেছে। ও আর আমার সে মানে আমার হবু জামাই কোথায়? ও বুঝছি, তুমি কিছু জানো না। ওনার ভাড়াটা মিটিয়ে দিয়ে আমার ট্রলি ব্যাগ ঢুকাও আর হচ্ছে টাকাটা দিয়ে আসো। হাই লিসা, কেমন আছো? এই তো ভাইয়া আমি ভালো আছি। আমার বোন লিন্ডা। ও কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে লিসা, তাহলে তুমি মেকআপে বসে যাও, একটু পরে এজেন্সির লোক আসলে আমরা ডিডে সাইন করব। আশা করছি একদিনে শেষ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে পরের দিনে আধা বেলার মধ্যে শেষ করে ফেলবো। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা লোকমান, ওর আজকে ফার্স্ট ডে, তো আমরা সবাই মিলে ওকে হেল্প করব। ওকে বস। ওর স্কিনটা অনেক সুন্দর, তুমি তোমার মতো করে একটা সুন্দর লুক দিয়ে দাও, কেমন? তাহলে লিসা তুমি আগে মেকআপে বসে যাও, আমি লোকেশনটা দেখে আসি। ওকে আগে মেকআপ করো। হ্যাঁ হ্যাঁ, আপু চাটা হলে মেকআপে বসি। বাবুকে সুন্দর করে মেকআপ করে দিও। হুম। আচ্ছা আপা, আমি যে এই বাড়িতে আসবো সে কি জানে? কেউ জানে না, শুধু আমি আর আমার বড় যা জানে। তোমার বড় যাকে তো মনে হলো খুব ভালো মানুষ। খুবই ভালো মানুষ, শুধু ভালো মানুষই না, অনেক ট্যালেন্টেড, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, আমাকে অনেক স্নেহ করে, একেবারে ছোট বোন। তাহলে তো খুবই ভালো। তো আমার হিরো কোথায়? উঠে না কেন? নাস্তা পানি খাবে না? আসলে তো পরিচয়টা হয়ে যেত। পরিচয় হবে, আমার বড় যা গেছে ডাকতে। তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাবো। আচ্ছা আপা। কি অবেলা কই যাস তুই আবার? একটু কাজ আছে, আর তুমি জানো না আমি তো এই সময় বেরোই। আচ্ছা যা যা তাড়াতাড়ি আসি। না না, দাঁড়া 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 আব্বা, তোমার আমার কথা আছে। আমার লাগা কথা তো আছে, চল বইয়ে কথা কই। ঘরে কোন যাবো না, ঘরে মা আছে, আমি চাই না মায়ের সামনে এই কথাগুলি বলি। কেন তোর মানে আম্মার সামনে কই না যে সৎমা বইলে? আব্বা এটা তুমি কোন ধরনের কথা কইলা? হ্যাঁ, তুমি এইসব খোঁচাখুচি না করলে হয় না? তোমার কি কখন আমরা কইছি যে উনি আমাদের সৎ মা, নাকি উনি এমন কোনো ব্যবহার করছে যা আমাদেরকে মনে করছে উনি সৎ ছেলে? তোমার এই সমস্ত কথা না ভাল লাগে না আমার। হ্যাঁ সেটা ঠিক আছে, বুঝছি। তাহলে ক কি কি কইতেছিস ক। আব্বা তুমি হচ্ছে গ্রামের মাতব্বর, তোমার একটা আলাদা মান সম্মান আছে, ইজ্জত আছে, সবাই তোমার সম্মান করে ভালোবাসে। এখন তুমি যদি কোনো উল্টাপাল্টা কাজ করো আর সেটা নিয়ে যদি গ্রামের মানুষ হাসাহাসি করে, গ্রামের মানুষের নানান উল্টাপাল্টা কথা কয়, তাহলে আব্বা আমার খারাপ লাগবে না? কও। উল্টা পাল্টা কাম সেটা আমি করছি? কি সেটা কি সেটা বল। তুমি করছো। কি করছো তুমি জানো না? করছি দেখি সেটা বল। তুমি নাকি ওই যে সেহানের বাড়িতে মারে নিয়ে মা সহকারে ওই যে কি পানি মানে কি কি খাইছো মানুষকে? বোকা, ওটা হয়েছে কি ওই চেয়ারম্যানের বউ কি জানি একটু খাইছিল, হতে পারে বাংলা পানি পানি হলেও হতে পারে। খায়া তো তার অবস্থা খারাপ, আমি বমি টমি করিয়া খুব খারাপ অবস্থা, হাসপাতালে লইছে, পুরো অসুস্থ হয়ে পড়ছি। পরে তোর মায়ের লইয়া আমি একদিন রাতে দেখতে গেছি। এইটা বোধহয় মানুষে কেউ শুনে টুটে কি উল্টা পাল্টা, এটা কিছুই না। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইছো তা তুমিই বুঝো, ভালো মন্দ তোমারই জানার কথা। তো আব্বা আমার একটা রিকোয়েস্ট, তুমি খাও সেটা ঠিক আছে, কিন্তু আব্বা এই যে তুমি না মায়ের এই সময় জড়াও না। গ্রামের মানুষজন নানান কথা কবে, এটা তো ভালো লাগবো না, খারাপ লাগবো শুনতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা। আচ্ছা যাইতেছি, তা আমি যেটা কইছি সেটা তোমার মাথার মধ্যে অবশ্যই রাখবা। আচ্ছা আচ্ছা মনে রাখতে হবে তোমার কইতেছি। যাও।
বৌমা, 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 কি ব্যাপার বলতো? এই বল্টু যেহেতু একটা ভুল করেই ফেলাইছে, আর যেহেতু সেই বাড়িতেই কাজ করে, ব্যাপারটা মিটমাট করে একটা সমাধান দেওয়া যায় না? এই বিষয়টা নিয়ে আমিও চিন্তা করেছি। আচ্ছা, ও কালকে রাতে কোথায় ছিল বলো তো? মতিদের বাড়ি ছিল। তাইলে সে এখন কি চায় এটা তো জানতে হবে নাকি? ও আর কি চাইবো, যেহেতু এটা ভুল করে ফেলাইছে, এটার একটা সমাধান চায়। সমাধান কি? ওরা তো শুনছে দুজন বিয়ে করে ফেলছে, তাহলে আবার এখানে সমাধানের কি আছে? কিন্তু হয়তো কয় বিয়ে শাদী করে নাই। কিন্তু মেয়ে তো বলতেছে যে তাদের নাকি দুজনের ভিডিও কলে বিয়ে হয়েছে, তুমিও নাকি সাক্ষী ছিলা। প্রথম তো তুমি স্বীকার করতে চাও না, তারপর বাবার বকুনি খেয়ে তারপর তুমি স্বীকার করছো। তাইলে কি বল্টু আমগুলোকে মিথ্যা কথা কইলো? দেখো ওদের মধ্যে কি গন্ডগোল আছে না আছে এটা তো বুঝতে পারছি না। মেয়েটা আবার বলে ওদের সাথে নাকি কখনো দেখা সাক্ষাৎ হয়নি। এখন কি ঝামেলা না ঝামেলা এটা তোদের সাথে কথা বলে তারপর বুঝতে হবে। তাই তো দেখতাছি। তাহলে একটা কাজ করো, তুমি ওকে এই বাড়িতে আসতে বলো, বলো যে আমরা মিটমাট করে সবকিছু ঠিকঠাক করে রাখবো, ও যেন এই বাড়িতে আসে। মেয়েটাকেও ডাকবো, তারপর দুইজনকে সামনাসামনি একসাথে বসিয়ে আমরা আসলে আসল সত্যটাকে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করি, ঠিক আছে? একটা কথা, ওই যে ও তো আসলে এতদিন ধরে এই বাড়িতেই কাজ কাম করতেছিল, সত্যি তো এই বাড়ির পোলা, হ্যাঁ, আর ছোট মানুষ ভুল ত্রুটি এটা করে ফেলাইছে, সুতরাং ওর বিষয়টাও তো একটু দেখতে হইব, একটু সুন্দর করে বিষয়টা মিটমাট করে দিয়া ওরে মাফ করে দিয়ে। আরে ঠিক আছে বাচ্চা, সেটা কি আমাকে বলতে হবে? ও তো আমাদেরই ছেলে, আমি বিষয়টা দেখবো, তুমি চিন্তা করো না। এখন যে তুমি ওকে খবর দাও, ঠিক আছে? গেলাম। মামা আবার রাগ করবে না তো? আমার বোনকে তো আমরা নিয়ে এসেছি তার জন্য, সেটা যদি সে জানতে পারে। আপাতত এটা মামাকে জানতে দেওয়া যাবে না। তোমার বোন এখানে আসুক, ওদের দুজনের মধ্যে পরিচয় হোক, কয়েকটা দিন থাকলে একটু কথাবার্তা হলে তারপর দরকার হলে আমি নিজে মামাকে বলবো। আপনি রাজি হয়েছেন? রাজি না হয়ে উপায় আছে? ভাগ্নের বউ এই প্রথম একটা আবদার করলো, এই আবদার অ্যাভয়েড করার মতো শক্তি সাহস আমার নাই। তাও ভালো যে আপনি এগ্রি করেছেন। রানী বলছিল আপনার নাকি অনেক বমি হয়েছিল, তারপর আপনাকে হাসপাতাল ভর্তি করেছে। আপনার পেটের মধ্যে কোনো প্রয়োজন ছিল নাকি আপনাকে ওয়াশ করতে হয়েছিল? মায়েরা না একটা গাদা টাইপের। আপনি বলেন তো, এই যে পারিবারিক ব্যক্তিগত কথাবার্তা কি বাইরের মানুষের কাছে ঢাক ঢোল পিটাই গিয়ে বলা উচিত? কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী উকিল বাড়ির বউ, আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।